জন মুক্তিযোদ্ধাকে আমরা ক্যান্সারে আক্রান্ত রোগীদেরকে 1 লক্ষ টাকা প্রদান করি। তো আজকে আমরা প্রান্তিক পর্যায়ে যে সমস্ত মুক্তিযোদ্ধারা অসহায় অসুস্থ, আমরা সেই নীতিমালা গ্রহণ করে সেই টাকাটি বরাদ্দ দেওয়ার আমরা পরিকল্পনা করেছি এবং নিচ্ছি, চেষ্টা করছি। তো আজকে আমরা বিগত বছরে 9টি গৃহ নির্মাণ করার জন্য ফান্ড এলজিডি কর্তৃক বরাদ্দ দেওয়া হয় সদর উপজেলায়। তো 9টি বাড়ি আমরা ইতিমধ্যেই সম্পন্ন জেলা এলজিডি করেছেন এবং সদর উপজেলা আমরা সংরক্ষণ করে বিগত দিনের থেকে উন্নত মানের কনস্ট্রাকশন করে সেই বাড়িগুলো কিন্তু হ্যান্ডওভার মুক্তিযোদ্ধাদেরকে করা হয়েছে। আরো 2টি বাড়ি ইতিমধ্যে আপনার বরাদ্দ এসছে সদর উপজেলায়, সেটিও কার্যক্রম চলমান, সেটা অতি শীঘ্রই বাস্তবায়নের জন্য এই বাজেট যাওয়ার আগেই আমরা যশোরের সদরের মুক্তিযোদ্ধাদেরকে 2টি ঘর নির্মাণের প্রক্রিয়া শেষ করতে পারবো বলে ইনশাআল্লাহ মনে করি। তো এই হলো আমাদের সামগ্রিক সদর উপজেলার যে সাংগঠনিক যে রিপোর্টটা আমি সংক্ষিপ্তভাবে আজকে এখানে যদিও বলা দরকার না, আমি বললাম এই কারণেই যে আমরা মুক্তিযোদ্ধারা একে অপরের বিভিন্ন রকম কথা বলি, সমালোচনা করি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সমালোচনা থাকে, তাহলে আপনারা জেলা কমান্ডার মহোদয়ের কাছে জিজ্ঞাসা করুন, সদর উপজেলার প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন। যথাযথভাবে আমরা সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকি। ইনশাল্লাহ আমরা আজকে শুক্রবারের দিন আমরা স্বাধীনতা যুদ্ধে এই সময় আমরা অনেক করেছি, অনেক সেই গল্প নাই বা বললাম। তা আমি আজকে জেলা প্রশাসনের কাছে আবেদন রাখবো, আজকে সভাপতির কাছে আবেদন রাখবো যে যশোরের আমরা এর আগেও বলেছি যে স্কুল কলেজ যে সমস্ত মুক্তিযোদ্ধারা বিরোধীদের সাথে যুদ্ধ করেছে, সেনানায়কের সাথে পরিচয় দিয়েছে মুক্তিযোদ্ধারা, স্কুল কলেজে তাদের একটি পাঠদানে মাসে 1 দিন যদি দেওয়া যায় তাহলে